গুরুত্বপূর্ণ মিত্র দেশগুলোর আপত্তি আর আন্তর্জাতিক মহলের তীব্র নিন্দার তোয়াক্কা না করে গাজা উপত্যকার পরিপূর্ণ দখল নিতে নতুন উদ্যমে সামরিক অভিযান শুরু করেছে বেনিয়ামিন নেতানিয়াহুর সেনাবাহিনী। সেজন্য ক্লান্ত বিপর্যস্ত প্রায় 60,000 সেনাদের এই অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে IDF। কিন্তু সামরিক বিশ্লেষকরা নেতানিয়াহুর এই অভিযানের পরিকল্পনাকে আত্মঘাতী ও খ্যাপাটে বলে অভিহিত করেছেন। যুদ্ধে এই রিজার্ভ সেনারা মূলত কারা? ইসরায়েলি সেনাবাহিনীতে সক্রিয় সেনার সংখ্যা তুলনামূলকভাবে কম। যুদ্ধ পরিস্থিতিতে এই রিজার্ভ সেনাদের অস্থায়ী নিয়োগ ভিত্তিতে যুদ্ধে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। মেয়াদ শেষে আবার ছুটিতে চলে যান তারা। যুদ্ধকালীন নিরাপত্তা মন্ত্রিসভায় গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন দেওয়ার পর ইসরায়েলি কর্মকর্তারা হিসেব কষে বের করেন এই অভিযানে অন্তত 5 মাস সময় ও 5 ডিভিশন সেনা প্রয়োজন। তবে নেতানিয়াহু এত সময় নিতে রাজি নন। সেজন্য IDF থেকে ডাক এসেছে ছুটিতে থাকা রিজার্ভ সেনাদের। শুধু হামাস নয়, টানা 2 বছর লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি ও ইরানের সঙ্গে যুদ্ধে ব্যস্ত থেকে ইসরায়েলের সেনাবাহিনীর সদস্যরা ক্লান্ত, বিধ্বস্ত, অনেকেই শারীরিক ও মানসিক আঘাত পেয়েছেন। চলতি মাসের শুরুতে IDF এর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির নিরাপত্তা মন্ত্রিসভায় উদ্বেগ প্রকাশ করে বলেন, সেনাবাহিনীর সদস্যরা দীর্ঘ সময় ধরে যুদ্ধে থেকে ক্লান্ত ও অবসাদে ভুগছে। তিনি নতুন এই অভিযানের ঘোরতর বিরোধিতা করেন। তবে নেতানিয়াহু এসব মতামত উড়িয়ে দেন। হিব্রু ইউনিভার্সিটি অফ জেরুজালেমের আওতাধীন আগাম ল্যাবসের একটি নতুন জরিপে জানা গেছে, সেনাদের মধ্যে 40% লড়াই চালিয়ে যাওয়ার উৎসাহ পাচ্ছেন না। বেশিরভাগ সেনা মনোবলের অভাবে ভুগছেন। জরিপে আরও জানা গেছে, বেশিরভাগ সেনা চান অবিলম্বে এই যুদ্ধ শেষ হোক। এর আগে বেশ কয়েকবার নেতানিয়াহু বলেছেন শিগগির যুদ্ধ শেষ হবে, কিন্তু এই যুদ্ধ অবসানের দ্রুততম উপায় হিসেবে গাজা দখলের অভিযানকে বেছে নিয়েছেন তিনি। জাতিসংঘ, আন্তর্জাতিক মহল ও ইসরায়েলি সেনাপ্রধানের অভিযোগ, 10 লাখ মানুষের শহর গাজা সিটিতে নেতানিয়াহুর এই অভিযান অযৌক্তিক। এতে ইসরায়েলি জিম্মি সহ অসংখ্য ফিলিস্তিনির জীবন বিপন্ন হবে। অনিচ্ছুক ও ক্লান্ত রিজার্ভ সেনাদের নিয়ে নেতানিয়াহুর নতুন এই অভিযানকে তারা অযৌক্তিক ও খ্যাপা অভিযান বলেই আখ্যা দিচ্ছেন।